ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। প্রথম শিফটের পরীক্ষার একটা ডিটেলস আমি দিয়েছিলাম, কী ধরনের কী কোশ্চেন এসছে সোশ্যাল সায়েন্সে। এখন আমরা যে সেকেন্ড শিফটের যে পরীক্ষা হয়েছিল সেইটার যে কী কী টপিক এসেছিলো সেইটা আমরা দেখব। তার আগে বলে নিই যে যারা বিহার স্টেট অলরেডি দিয়েছো তারা যদি আরও কিছু নতুন কোশ্চেন তোমাদের মনে পড়ে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা দিতে যাচ্ছ তারা এই ধরনের টপিকগুলো আরও একবার করে দেখে নেবে এবং যারা দেবে তাদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তাদের সুবিধা হয়। তো কোশ্চেন প্রথমত সোশ্যাল সায়েন্স ইজি টু মডারেট হয়েছিল এবং সেই সঙ্গে টিচিং স্কিল থেকে মডারেট কোশ্চেন, জেনারেল নলেজ থেকে ইজি কোশ্চেন হয়েছিল বা ইজি টু মডারেট হয়েছিল, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে ইজি কোশ্চেন হয়েছিল, এখানে দেখতেই পাচ্ছ। তো আমরা সরাসরি মানে কোশ্চেনে চলে যাব। তার আগে দেখে নিই যে এই 100টা কোশ্চেন সোশ্যাল সায়েন্স থেকে এসেছিলো, তার মধ্যে 75 থেকে 80টা কোশ্চেন একদম ঠিকঠাক ইজি এবং ইজি টু মডারেট বলা যেতে পারে। 20টা কোশ্চেন একটু টাফ হয়তো হয়েছিল। টিচিং স্কিল থেকে 26-27টা কোশ্চেন এসেছিলো, তার মধ্যে 20 থেকে 22টা খুব ইজিলি অ্যাটেম্প্ট করা যাচ্ছিলো এবং জেনারেল নলেজ থেকে 3-4-5টা এরকম করে কিন্তু কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, এইবার দেখা যাক টপিকগুলো। এই যে সোশ্যাল সায়েন্সের টপিক কী কী কোশ্চেন মানে জিজ্ঞাসা করা হয়েছিল। দ্য টার্ম অফ লোকসভা, তোমরা জানো লোকসভা ইলেকশন চলছে অলরেডি, তো আমাদের 5 বছর পর পর ইলেকশন হয়, প্রত্যেকেই জানো। তো সেইখান থেকে কোশ্চেন এসেছিলো। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রথম শিফটেও কোশ্চেন এসেছিলো, দ্বিতীয় শিফটেও কিন্তু কোশ্চেন এসছে। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটমিক বোম ড্রপড ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। তোমরা জানো প্রত্যেকে আমেরিকা জাপানের ওপর প্রথমে হিরোশিমা এবং পরে নাগাসাকি শহর দুটিতে কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। তো এই কোশ্চেনটা এসেছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। হুইচ স্টেট ডাজ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস, এই দেখো মানে কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে সেইটা কিন্তু আমাদের জানতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, কোন জেলা দিয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু বিহারের ওপর দিয়েও গিয়েছে যতদূর সম্ভব। তাহলে তোমরা দেখবে যে এই যে মানে কর্কট ক্রান্তি রেখাটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে, গুজরাট থেকে শুরু করে এই দিকে একদম আমাদের পূর্ব ভারত অবধি কোন কোন রাজ্যের ওপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গিয়েছে সেটা কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে হবে। হুইচ প্লেস ইস ইন্ডিয়া হ্যাজ হাইস্ট রেনফল, অর্থাৎ ভারতবর্ষের কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তোমরা যেগুলো মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসুমী সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু হয়। তো এই কোশ্চেনটা এসেছে। হোয়াট ইজ দ্য RH স্কেল, RH স্কেল কি সেটা সম্বন্ধে কোশ্চেন এসছে। হোয়ার ইজ দ্য পারাদ্বীপ পোর্ট লোকেটেড, অর্থাৎ পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত সেটা, এর আগেও কিন্তু বন্দর থেকে কোশ্চেন এসছে প্রথম শিফটে, এইবারও কিন্তু সেই কোশ্চেন আরেকটা বন্দর থেকে কিন্তু কোশ্চেন এসছে। হোয়ার ইজ দ্য নিউক্লিয়ার এনার্জি সেন্টার অফ ইন্ডিয়া লোকেটেড, অর্থাৎ নিউক্লিয়ার যে এনার্জি আমাদের জানো যে মানে যে এনার্জি সেক্টর সেটা হচ্ছে একটা হচ্ছে মূল হচ্ছে কোল থেকে হয়, সেই সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও কিন্তু রয়েছে ভারতবর্ষের কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু একবার করে দেখে নিতে হবে। দ্য ডিস্ট্রিক্ট উইথ দ্য হাইয়েস্ট রেনফল ইন বিহার, এই দেখো এইটা কিন্তু বিহারের ক্ষেত্রেও এসেছে, কিষানগঞ্জ, অর্থাৎ বিহারের কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, কিষানগঞ্জ, এইরকম কিন্তু একটা কোশ্চেন এসছে। তাহলে বিহার সম্বন্ধে মানে যারা স্বল্প বিস্তর পড়েছো তারা নিশ্চয়ই এটা খেয়াল করবে যে কোথায় কম বৃষ্টিপাত হয় কোথায় বেশি বৃষ্টিপাত হয়। তো এই বিষয়গুলোও কিন্তু আসে, তাহলে এগুলো কিন্তু দেখে যেতে হবে। হু সিলেক্ট দ্য জাজ অফ দ্য হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের যে জাজ সে মানে কে সিলেক্ট করে বা কে নিয়োগ করে হাইকোর্টের জাজ, তাহলে সুপ্রিম কোর্টের জাজ কে নিয়োগ করে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, তো রাজ্যসভার চেয়ারম্যান কে হয়, তো এরকম একটা কোশ্চেন এসছে। ওটা কনফারেন্স এটা সম্বন্ধে কোশ্চেন এসছে। হোয়েন ডিড দ্য সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া, অর্থাৎ সাইমন কমিশন কখন ভারতবর্ষে এসেছিল, এরকম একটা কোশ্চেন এসছে। চার্টিস্ট মুভমেন্ট এইটা থেকে এসছে। দ্য অরিজিন অফ দ্য
গোদাবরী রিভার, এইটা দেখো এর আগের শিফটে কিন্তু এসেছিলো গঙ্গা রিভার থেকে, গঙ্গা রিভারের লেন্থ কত, এবং এবার এসছে কিন্তু অরিজিন অফ গোদাবরী রিভার, বা দক্ষিণ ভারতের একটা নদী, গোদাবরী নদীর উৎপত্তি কোথা থেকে। তাহলে ভারতবর্ষে যেগুলো প্রমিনেন্ট নদী আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। হোয়ার ইজ দ্য লক্ষ্মী সাগর লেক সিচুয়েটেড, অর্থাৎ লক্ষ্মী সাগর যে লেকটা আছে সেইটা কোথায় অবস্থিত, সেটা এসছে হুইচ কান্ট্রি গ্রো দ্য মোস্ট সুগার কেন, অর্থাৎ কোন দেশ সব থেকে বেশি মানে আখ চাষ হয় কোন দেশে, সেইটা এসছে রাইস ব্লো অফ ইন্ডিয়া, মানে চালের ঝুড়ি বা ধানের ঝুড়ি বা সব থেকে বেশি উৎপাদন কোথায় হয় সেটা এসছে। কেমিক্যাল কম্পোনেন্ট, কিছুর একটা কেমিক্যাল কম্পোনেন্ট নিশ্চয়ই এসেছিলো। এর আগে কিন্তু একটা কিছু দেখছিলাম যে ইউরিয়ার যে কোনো একটা কিছু সম্পর্কে এসেছিলো যা, বা ইউরিয়ার সাংকেতিক নাম কি, সেরকম কিছু একটা কোশ্চেন কিন্তু এসেছিলো। ডিজিজ থেকে এসেছিলো, এর আগের শিফটেও কিন্তু ডিজিজ থেকে কোশ্চেন এসেছিলো যে ফিভার কি, তারপরে ম্যালেরিয়া, এই ধরনের কিন্তু ডিজিজ থেকে কিন্তু কোশ্চেন আসছে। রবি ক্রপ, রবি শস্য থেকে কোশ্চেন আসছে। ন্যাচারাল ডিজাস্টার থেকে কোশ্চেন আসছে। অমর্ত্য সেন থেকে কিছু কোশ্চেন আসছে। নর্মদা ভ্যালি, নৌরা ভ্যালি ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেন আসছে। তার মানে সোশ্যাল সায়েন্সের কোশ্চেনগুলো তোমরা একটু বুঝে গেলে। এছাড়াও টিচিং স্কিল থেকে কিন্তু ব্লুমসের ট্যাক্সোনমি থেকে কোশ্চেন আসছে। ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সেখান থেকে কোশ্চেন আসছে। কন্ডিশনিং থিওরি, সেটা থেকে কোশ্চেন এসছে। এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও কিন্তু এসছে কিছু কোশ্চেন, শুধু টপিকগুলো দেওয়া আছে, দেখে নাও। আর ম্যাথ এবং লজিক্যাল রিজনিং থেকে, এগুলো থেকে কোশ্চেন এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তাহলে সোশ্যাল সায়েন্স এবং আদার্স কী কী জায়গা থেকে কী ধরনের কোশ্চেন এসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে।